হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে আমাদের হচ্ছে মানে শাশুড়ি মায়ের যে শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে তার হচ্ছে আজকে মৎস্যমুখী। তো আমরা সেখানে চলে যাব, সকাল সকাল উঠে পড়েছি। অ্যাকচুয়ালি আমাদের কালকে থেকে ওখানে থাকা উচিত ছিল, কিন্তু আমাদের কোনো উপায় নেই, কারণ মেয়ের আজকে সকাল থেকে আবার পরীক্ষা তো শুরু হয়েই গেছে। যেদিন থেকে ঘাট কাজ শুরু হয়েছে সেদিন থেকে তো পরীক্ষা শুরু হয়েছে, তোমরা সবাই জানো, সবাইকেই বলেছি আমি বিষয়টা। আর আজকেও আছে পরীক্ষা, তার জন্য আর কি বাড়িতে চলে আসতে হচ্ছে। রোজই যাচ্ছি আর আসছি, সকালে যাচ্ছি রাতে চলে আসছি এরকম। তো পড়ারও একটু প্রবলেম হচ্ছে, তবু এর মাঝখানে কিছু করার নেই, আমাকে এটাও দেখতে হবে ওটাও দেখতে হবে। তো সেরকম ভাবে আর কি দুদিকে তাল মিলিয়ে চলছি, কারণ যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম ভাবেই আমাদের চলা উচিত, কিছু করার নেই। তো মেয়েকে আজকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই চলে গেছে মাছ আনতে আড়তে। তোমার দাদাভাই গেছে, আমার ছোট বোনের বর গেছে, আর গেছে হচ্ছে গৌরাঙ্গ। তো ওরা তিনজন চলে গেছে মাছ আনতে আড়তে চলে গেছে, কারণ সকাল সকাল মাছটা মানে পৌঁছে দেবে রান্নার ওখানে, ওই বাড়িতে। তো তোমার দাদাভাই মাছ কিনে নিয়ে ওখানে দিয়ে আবার এখানে আসবে, কারণ তারপর আবার আমাদের নিয়ে যাবে। তো সেই আর কি চলছে এখন খুব। আর মেয়ে চলে গেছে স্কুলে। স্কুলে যাওয়ার সময় তো তোমার দাদা ছিল না, তাই জন্য বিট্টুদার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। বৌদি আর বিট্টুদা নিয়ে চলে গেছে, তো ওদের কাছে দিয়ে দিয়েছি, ওরা নিয়ে চলে গেছে। আর এখন আমি ঝটপট করে, যেটুকুনি টাইম আছে, এখন বেশি বাজেনি, যেহেতু স্কুলটা সকালে তাই তাড়াতাড়ি উঠতে হয়। তো এখন তাড়াহুড়ো করে যেটুকুনি ঘরের কাজ আছে করে নিই, করে রেডি হয়ে তাড়াতাড়ি করে মানে মেয়েকে মোট কথা স্কুল থেকে নিয়ে এসে আমরা বেরিয়ে যাব। তো চলো এর পরেরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমার সাথে থাকো আর পাশে থাকো। তো এখন রাত্রির বাজে 11:30, আর এখন আমরা চলে এসেছি মার এখানে ঘুমানোর জন্য, কারণ ওখানে ঘুমানোর জায়গা নেই। মানে জায়গা আছে কিন্তু একটু গরম লাগবে সবাই গাদাগাদি হয়ে গেলে, সেই জন্য আর কি চলে এলাম এখানে। সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে, প্রচুর, মানে ফোনটা ধরার তো টাইমই নেই। আর এই যে আমি শাড়িটা পরে এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে আমি টাইমই পাইনি। তো আর তার মধ্যে কি হচ্ছে জানো, আমার মেয়ের হঠাৎ করে মানে পরীক্ষা দিতে গিয়ে সকালবেলায় হঠাৎ করে পা ব্যথা শুরু হয়ে গেছে, পরীক্ষা দিচ্ছে না, কান্নাকাটি করছে। স্কুল থেকে ফোন করেছে, সেখানে দৌড়ে গেছি, গিয়ে মানে সে যাচ্ছে তার অবস্থা, মানে আমি একদিকে এই কাজের জন্য রেডি হচ্ছি, একদিকে স্কুলে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ঘন্টাখানেক স্কুলে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে পরীক্ষা দিতে পারছে না। মানে এরকম একটা বিশাল ব্যাপার হয়ে গেছিল, মানে আজকে সকাল থেকে সারাদিন এমন ভাবে গেছে। তো আর কিছু করার নেই, যা হয়েছে হয়েছে, যাকে সব কাজ মিটে গেছে। এখন রাত্রিবেলায় মানে প্রচুর খাটাখাটনি হয়েছে, আর এখন চলে এসেছি মার এখানে, একটু শান্তি করে ঘুমাই, তারপর আবার সকালবেলা উঠে আবার যাবো ওই বাড়িতে। তো চলো আজকে এই পর্যন্তই থাক, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে।